নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। আজ দক্ষিণ 24 পরগনার 15টি বুথে পুনর্নির্বাচন। গণনার আগে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় নেতারা। ভোটের উত্তাপ কমলেও রাজনৈতিক স্নায়ুযুদ্ধ এখন চরমে। কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। ব্যান্ডেলে পালিত হয়ে গেল গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী। ভুয়ো টিকিট দেখিয়ে মালদা মেডিকেল ওয়ার্ডে প্রবেশ। আইসিএসসিতে দেশের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় মেদিনীপুরের ঋতব্রত। এগরায় স্ট্রং রুমের সামনে ধুন্ধুমার কাণ্ড। আইপিএল এর পরেও দুই পেসার ফিরতে পারবেন না মাঠে, বিরাট ধাক্কা খেল টিম ইন্ডিয়া। আবহাওয়ার পূর্বাভাস। আজ দক্ষিণ 24 পরগনার 15টি বুথে পুনর্নির্বাচন। আজ দক্ষিণ 24 পরগনার 15টি বুথের পুনর্নির্বাচন। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে 4টি বুথ এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভোট হচ্ছে ডায়মন্ড হারবারের 117, 179, 194 এবং 243 নম্বর বুথে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে 46, 126, 127, 128, 142, 214, 215, 216, 230 থেকে 232 নম্বর অর্থাৎ 11টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবারে সকাল 9টা অবধি ভোটের হার 16%। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। গণনার আগে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় নেতারা। ভোট গণনার আগে বৈঠক বিজেপি। রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় নেতারা। শ্রমিক সুকান্ত লকেটদের নিয়ে জরুরি বৈঠক। গণনা কেন্দ্রে এজেন্ট হিসাবে প্রশিক্ষিত তরুণদের ভরসা। 77টি গণনা কেন্দ্রের পর্যবেক্ষণে একজন করে রাজ্য নেতারা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটের উত্তাপ কমলেও রাজনৈতিক স্নায়ুযুদ্ধ এখন চরমে। ভোটের উত্তাপ স্তিমিত হলেও রাজনৈতিক স্নায়ুযুদ্ধ এখন চরমে। আরামবাগ মহকুমা জুড়ে গণতন্ত্রের মহাযজ্ঞে অংশ নেওয়ার পর এখন ইভিএম বন্দি জনমতের দিকে তাকিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক শিবির। সেই প্রেক্ষাপটে স্ট্রংরুম ঘিরে কার্যত দুর্গ সদৃশ্য নিরাপত্তা বলয় গড়ে তুলেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা, বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি, নিবিড় নজরদারি সব মিলে এক অভেদ্য বলয় তৈরি করা হয়েছে যাতে গণরায়ের উপর কোনো রকম আঁচ না পড়ে। আরামবাগ মহকুমার গোঘাট, পরশুরা, আরামবাগ এবং খানাকুল এই 4টি গুরুত্বপূর্ণ বিধানসভার ইভিএম সংরক্ষিত রয়েছে আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ের স্ট্রং রুমে। আমি দেখছি যে 4 তারিখে আর আমাদের কী করলে আমাদের খুব নিরাপদভাবে, খুব সুস্থভাবে আমাদের কাউন্টিংটা হোক, ওটা নিয়ে একটা আমরা বিবেচনা করি। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সেখানে দিনরাত পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী, এজেন্ট ও কর্মীরাও প্রহর গুনছেন স্ট্রং রুমের বাইরে বসে। সমস্ত আমাদের নির্বাচন কমিশনের যে সমস্ত আধিকারিকরা আছেন, ডিজি সাহেব বলুন, আর তার সাথে সাথে আমাদের জেলা বা এসপি সাহেব যিনারা এসেছেন, বা আরও যে সমস্ত আধিকারিক আছেন ওনারা এসেছেন, ওনাদের প্রোটোকল অনুযায়ী ওনাদের যে ডিউটি সেই ডিউটি পালন করছেন। আপনারা কতটা সন্তুষ্ট? না, ঠিক আছে, ওনারা এসেছেন, ওনারা যে কাজ করছেন, অ্যাক্টিভলি আছেন, সেটা নিয়ে সন্তুষ্ট। আমি নির্বাচন কমিশনের কাজে কোনো অসন্তুষ্ট নয়। নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে প্রয়াস রেখেছেন জারি, এটাই হওয়া উচিত। গণতন্ত্রে একেবারেই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ভোট যেমন প্রয়োজন, কাউন্টিংও প্রয়োজন। সর্বোপরি মানুষের অধিকার রক্ষার স্বার্থে অবশ্যই গণতন্ত্রে মানুষের যে অধিকার আছে সেই অধিকার রক্ষার স্বার্থে সংবিধানের যে সমস্ত পদাধিকারী যে সমস্ত ব্যক্তিরা আছেন, যে সমস্ত আধিকারিকরা আছেন, দায়িত্বে আছেন, ওনাদেরকে কিন্তু ফুলফিল করতে হবে। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট।
শুনানি শেষ, কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি PS নরসিংহের সাংবিধানিক বেঞ্চে শুনানি। এটা অবাক করার মতো বিষয় যে প্রত্যেক আসনে গোলমাল আছে বলে আশঙ্কা করছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের শুনানিতে সওয়াল তৃণমূলের আইনজীবী কপিল সিব্বলের। কর্মচারীরা কেন্দ্রের হোক বা রাজ্যের, এতে কি পার্থক্য হয়? প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিংহ। কাদের ভোট গণনায় নিয়োগ করা হবে এটা নির্বাচন কমিশনের অধিকার, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। এটা করার জন্য আমরা নির্বাচন কমিশন অন্যায় করেছে তা বলতে পারবো না, মন্তব্য বিচারপতি বাগচির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ব্যান্ডেলে পালিত হয়ে গেল গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী। ব্যান্ডেল আনন্দবোধি বিহারে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভগবান গৌতম বুদ্ধের 2570তম জন্মজয়ন্তী। এদিন সকাল থেকে বিহার প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। ধর্মীয় আচার অনুষ্ঠান, বুদ্ধ বন্দনা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি নির্মল বড়ুয়া, সাধারণ সম্পাদক অমিত বড়ুয়া সহ অন্যান্য ভক্তবৃন্দ। বুদ্ধের অহিংসা, মৈত্রী ও শান্তির বাণী সকলের মধ্যে ছড়িয়ে দিতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। শান্তিপূর্ণ ও ভক্তিমূলক পরিবেশে সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 2570তম বুদ্ধ পূর্ণিমা আজকে আমাদের বিশ্বে পুরো বুদ্ধ পূর্ণিমা পালন করা হচ্ছে। আমাদের ক্যাওটা আনন্দবোধি বিহারে বুদ্ধ পালন করা হচ্ছে। আর 3 তারিখ রবিবার আমাদের কলকাতায়, সেটা সারা বছরের মতো হয়, এই বছর হবে 3 তারিখ রবিবার বুদ্ধ পূর্ণিমা পালন করা হবে। কোথায় হবে এটা? সেটা হচ্ছে আমাদের কলেজ স্ট্রিট মহাজ্যোতি স্মরণে পালন করা হবে। আচ্ছা, আজকে আপনাদের এই মন্দিরে মানে কে উপস্থিত হয়েছে? সভাপতি কি নাম? আমাদের সভাপতি হচ্ছে নির্মল বড়ুয়া, আমি সম্পাদক অমিত বড়ুয়া, ভাইস প্রেসিডেন্ট আছে পুতুল বড়ুয়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে আমাদের উত্তম কুমার বড়ুয়া। আচ্ছা, আজকে এই যে বুদ্ধ জয়ন্তী পালন করা হচ্ছে, এই নিয়ে আপনার বুদ্ধ সমাজ এবং সকল সমাজকে কি বার্তা দেবেন? শান্তির প্রতীক, আমাদের গৌতম বুদ্ধ বলেছে শান্তির প্রতীক, অহিংসা পরম ধর্ম। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। ভুয়ো টিকিট দেখিয়ে মালদা মেডিকেল ওয়ার্ডে প্রবেশ। ভুয়ো টিকিট দেখিয়ে মালদা মেডিকেলের ওয়ার্ডের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের উল্টে মারধর করার অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। নিরাপত্তা রক্ষীদের মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় 4 নিরাপত্তা কর্মী জখম হন। এক মহিলা নিরাপত্তা কর্মী মালদা মেডিকেলে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। 5 মহিলার বিরুদ্ধে অভিযোগ। এদিকে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলার সময় মালদা মেডিকেলের পুলিশ ক্যাম্পে জানানোর পরও কোনো পুলিশ কর্মীর দেখা পাওয়া যায়নি। কজন ভর্তি হয়েছে? একজন ভর্তি আছে মেয়ে, আর দুজনকে মেডিসিন দিয়েছে। আর যারা মেরেছে তাদের বাড়ি কোথায়? যারা মেরেছে তারা মহেশমাটি। এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন খোদ নিরাপত্তা কর্মীরাই। ঘটনাটি ঘটে মালদা মেডিকেলের মাতৃমা বিভাগে। জানা গেছে ইংরেজবাজার শহরের মহিষমাটি এলাকার বাড়ি অভিযুক্তদের। তাদের এক শিশু ভর্তি রয়েছে মাতৃমার 4 তলায়। এদিন গেট পাস দেখে একে একে 3 মহিলা ভেতরে প্রবেশ করতে গেলে অতিরিক্ত একজনকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করেন এক নিরাপত্তা রক্ষী দেবাশিস মণ্ডল। এই ঘটনায় সঙ্গীতা মণ্ডল নামে এক মহিলা নিরাপত্তা কর্মী চিকিৎসাধীন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাতৃমা বিভাগে। বলছে যে আমি বলতে পারবো না আমার পেশেন্ট কোথায় আছে, আর আমি বলতেও পারবো না যে আমার পেশেন্টের নাম কি। এই বলে গেট পাসটা আমি নিয়ে রাখলাম যে পেশেন্টের নাম জেনে আসো, তারপরে আমি গেট পাসটা দিব। তারপরে ওই মেয়েটা নিচে নামলো, নিচে নেমে আরেকটা মহিলাকে নিয়ে এসে আমার গালে এসে সপাটে একটা থাপ্পড় মারে। এবার এটা দেখে যখন সঙ্গীতা বলে একটা মেয়ে আমাদেরই সিকিউরিটি, ওই যখন আমাকে বাঁচাতে এসেছে, তখন ওরা 5-7 জন মিলে সঙ্গীতাকে টেনে নিয়ে গিয়ে হিচড়ে একবারে চুলের মুঠি ফুটি ধরে নাক টাক দিয়ে রক্ত বের করে মারতে শুরু করেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আইসিএসসিতে দেশের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় মেদিনীপুরের ঋতব্রত।
মেদিনীপুরের গর্ব ঋতব্রত দাস আইসিএসসিতে সম্ভাব্য সর্বভারতীয় দ্বিতীয় নজিরবিহীন সাফল্য। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের ছাত্র ঋতব্রত দাস এবারের আইসিএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল করে গোটা জেলার মুখ উজ্জ্বল করেছে। 500 নম্বরের মধ্যে 498 পেয়ে সে সম্ভাব্য সর্বভারতীয় দ্বিতীয় স্থান অধিকার করেছে বলে জানা যাচ্ছে। তার প্রাপ্ত নম্বরের হার 99.6%। ঋতব্রতের ফলাফল যেন নিখুঁততার কাছাকাছি। অঙ্ক, কম্পিউটার, বিজ্ঞান এবং ইতিহাস ভূগোল এই 4টি বিষয়ে সে পূর্ণ নম্বর অর্থাৎ 100 করে পেয়েছে। ইংরাজিতে তার প্রাপ্ত নম্বর 98। প্রতিটি বিষয়ে তার ধারাবাহিক সাফল্য তার অধ্যাবসা এবং নিষ্ঠার প্রমাণ বহন করে। 500-এ 498 পেয়েছি। কেমন পড়াশোনা করতে? কতক্ষণ পড়াশোনা করতে? 6 to 8 hours। স্কুল থেকে কেমন সহযোগিতা পেয়েছো? স্কুলের টিচার্সরা ভালোই হেল্প করেছেন। মনে হয়েছিল তোমার এইরকম ফলাফল করবে বলে? 99%-এর অ্যাবাভ পাবো এটা এক্সপেক্ট করেছিলাম। এতটা ভালোভাবে বুঝতে পারি। কীভাবে কেমন লাগছে? ভালো লাগছে। কী করবে মনে হয় ভবিষ্যতে? ভবিষ্যতে আমি আইআইটি বা আইএসআইকে টার্গেট করছি, প্রিপারেশন করছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এগরা স্ট্রং রুমের সামনে ধুন্ধুমার কাণ্ড। এগরা ঝাটুলাল হাই স্কুলের স্ট্রং রুমের সামনে সকাল 11টা নাগাদ ধুন্ধুমার কাণ্ড। পুলিশি মদতের অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, যা নিয়ে রীতিমতো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ে পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযূষ পান্ডা সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বিজেপি সিপিএম মিলে যা বলছে তাই করছে। আমরা অনেক প্রোটেস্ট করেছি, তার মধ্যেও এই 4টে ওরা বলেছে কনসিডার করা হবে। আমি বললাম কনসিডার কেন করবেন, হার্ড রিজেক্টেড করুন। আমাদের বক্তব্য শুনেছেন এবং এই বক্তব্য অনুসারে রিজেক্টেড করবেন। তারপরে দেখলাম 4টে বুথে দিয়েছে। তা কী হয়েছে? আমরা অনেক ভোটে লিড করব, তবে এই বুথটা দেখছি আগের চেয়ে ভোটের হার কম। হ্যাঁ, ভোট দিলাম। কেন পুনর্নির্বাচন? কি ডিস্টার্ব হয়েছিল কালকে, তাই ভোটের দিনে ডিস্টার্ব হয়েছিল, তাই আজকে পুনরায় রি-ইলেকশন হলো। এগরা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আইপিএল এর পরও 2 পেসার ফিরতে পারবেন না, বিরাট ধাক্কা খেল টিম ইন্ডিয়া। 2026 সালের আইপিএল শেষ হলে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে ভারতীয় ক্রিকেট দল। জুন মাসে শুরু হবে ব্যস্ত সূচি। প্রথমে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে ভারত, তারপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজে নামবে। এরপর টি20 সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে দল। কিন্তু এই সফরগুলোর আগেই ভারতীয় শিবির বড় ধাক্কা খেয়েছে। দলের 2 নির্ভরযোগ্য পেসার চোটের কারণে এই মরশুমের আইপিএলে খেলতেই পারেননি। শুধু তাই নয়, তারা কবে মাঠে ফিরবে তা নিয়েও তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। ফলে আন্তর্জাতিক সূচি শুরুর আগেই বোলিং বিভাগ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে টিম ইন্ডিয়া শিবিরে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। সকাল থেকে মুখভার আকাশের, মেঘলা রয়েছে আকাশ। বেশ কিছু জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও। সকালের দিকে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।